বৈশাখ মানেই বাঙালিয়ানার ছোঁয়ায় বর্ণিল এক আয়োজন। ইতিহাস, ঐতিহ্যকে সাথে নিয়ে সকল বৈষম্যকে পেছনে ফেলে বাংলার মুখ হেসে ওঠে এক মহানন্দে। তবে এই দিনে শিশুদের আনন্দে অন্যরকম মাত্রা যোগ করেছে ঢাকা রিজেন্সি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কিছু সময়ের মধ্যেই শুরু হবে যুদ্ধ, তবে এ যুদ্ধ একটু ভিন্ন। সাদা যুদ্ধক্ষেত্রে রং আর তুলির আঁচড়ে নিজেকে জানান দেওয়ার যুদ্ধ। পেন্সিল রং, জল রং সহ বিভিন্ন রং এবং তুলির ব্যবহারে সাদা জমিনে হাঁস, পাখি, মানুষ, মাছ, পেঁচার মুখোশ সহ বিভিন্ন উপকরণে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির ঐতিহ্য। আমি আঁকাচ্ছি আমাদের সকল বাঙালিদের মনের একটা অনুভব, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ তো অনেক বড় জিনিস, এটা একটা চিত্রের মাধ্যমে শুধু ফুটিয়ে তোলা সম্ভব হবে না। এটার একটা ছোট অংশ আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার রং তুলির মাধ্যমে। আমার কাছে পোস্টার কালার দিয়ে আঁকতে সব থেকে বেশি ভালো লাগে। আমি ছোট থেকেই আঁকি, আমার খুব পছন্দ। আমি হাঁসের দৃশ্য ও শাপলা ফুল আঁকছি। 5টি ক্যাটাগরিতে 2 বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুরা অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। আধুনিকায়নের যুগে এ ধরনের আয়োজনে খুশি অভিভাবকরাও। কারণ হিসেবে বলছেন শিশুদের বিকাশ ঘটাতে এমন আয়োজন প্রয়োজন। খুবই অসাধারণ লেগেছে, কারণ একটা ছাদের একটা রুফটপের নিচে বসে এতগুলো বাচ্চা একসাথে বসে যে তাদের মনের মাধুর্য মিশিয়ে যে রঙের খেলাগুলো খেলছে, সেটা দেখে আসলে অ্যাজ এ প্যারেন্টস আমাদের খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই বেশি। এখনকার দিনের বাচ্চারা কিন্তু মোবাইল এডিক্টেড। বাচ্চারা যদি ছবি আঁকে, তো ছবি আঁকার মাধ্যমে একটা জিনিস ওরা খুব ভালো পারে, সেটা হচ্ছে আমরা তো বাচ্চাদেরকে অনেক ধরনের জিনিস শেখাই, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের কালচারটা ওদেরকে শেখাই। তো সেইখানে ওরা বাউল কিন্তু ওরা কখনো চোখে দেখে নাই, কিন্তু ছবি আঁকার মাধ্যমে বাউলটা তারা আঁকতে পারছে। প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে যেন খুশি দ্বিগুণ হয়েছে বিজয়ী শিশুদের। আমার খুবই ভালো লাগছে, আমি পুরস্কারটি পেয়ে আরো আমার মনে প্রফুল্ল জেগেছে। পরবর্তীতে জানি সকলে এখানে আবার আসতে পারে আর ড্রয়িং করে পুরস্কার নিতে পারে, এখানে এনজয় করতে আসতে পারে। যখন আমি ড্রয়িং করছিলাম তখন আমি চিন্তাই করি না আমি যে ফার্স্ট হব। ড্রয়িংয়ের ভবিষ্যতে আমি একটা আর্টিস্ট হচ্ছি। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধরে রাখতে পাশাপাশি পরবর্তী প্রজন্মের যথাযথ বিকাশ ঘটাতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাসুক ইরা। এখনকার সময় এত টেকনোলজি আমাদের চলে আসে এবং এখনকার বাচ্চারা আসলে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এত ব্যস্ত থাকে, তাদের ভিতরে যে প্রতিভাটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রকাশ করতে পারে না। আমাদের এখন মাঠের অভাব, আমাদের এখন কৃষ্টি কালচারের অভাব, অনেক ক্ষেত্রে আমরা সেটা আসলে দেখাতে পারি না। আগে যেরকম ছোটোবেলায় আমাদের কি হতো যে প্রত্যেকটা ওকেশনে কিন্তু আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতো, এতে হতো কি ভিতরের যে প্রতিভাটা আমরা বিকাশ করতে পারতাম, কিন্তু এখন আসলে অনেকখানি কমে গেছে। সো আমরা চেষ্টা করেছি তাদের ভিতরকার যে ইচ্ছা, ভিতরকার যে প্রতিভা, প্লাস হচ্ছে এই পহেলা বৈশাখ সম্পর্কে তারা আসলে কী ভাবে, এটা যে আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতির প্রত্যেকটা অংশ এলিমেন্ট যাতে যেহেতু তারা জানে কিনা সেটাকে প্রকাশ করাই হচ্ছে কি আমাদের এই কিডস আর্টের মূল প্রতিপাদ্য। পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অফার, নাচ, গান, টগি ফান ওয়ার্ল্ডের মাস্কট সহ বিভিন্ন আয়োজন এবং বাঙালি ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ে যেন এক অন্যরকম দিন কাটালো শিশুরা।